উপরে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। আমি এখন ঢেঁড়স, আলু আরও কিছু সবজি দিয়ে একটা রান্না করছি। কিভাবে করছি সেটা দেখুন। এখন আমি ঢেঁড়স রান্না করব, তার জন্য কড়াতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তারপরে দেখাচ্ছি কি করছি। তেল গরম হয়ে এসছে, এবার আমি এতে ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2 কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি। রসুন দিলাম 2 কোয়া। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটু ব্রাউন করে ভাজবো, পেঁয়াজগুলো ভাজা হোক, তারপর আমি ফিরে আসছি। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো বাটা, একটু চিনি। চিনিটা যার নিজের টেস্ট অনুযায়ী যে যেরকম পারবেন, 1 চামচ, হাফ চামচ, আমি এখানে হাফ চামচ মতো দিলাম। এবার লাল লাল হয়ে এসছে, এবার আমি সবজি মেশাবো। এবার দিচ্ছি একটু আদা বাটা, হাফ চামচ আদা বাটা দিলাম, আমার তো আদা বাটা থাকেই। এবারে এতে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ঢেঁড়স। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের হাফ বয়েল আলু। এবার এগুলোকে সব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। আমার এই হলুদ অল্পতেই রং হয়ে যায়। এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এবার আর একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। যেহেতু ঢেঁড়স সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর আলুও আমার হাফ বয়েল আছে, তাই বেশি জল দেবো না। এরপরে মাঝে মাঝে ঘেঁটে দিতে হবে যাতে নিচে লেগে না ধরে। জলটা শুকাবো, তারপরে আমি ফিরে আসছি। জল অনেকটা কমে এসছে, ঢাকা ওই জন্য খুলে দিয়েছি। আর একটু জল শুকিয়ে নেব। অনেকটাই জল শুকিয়ে গেছে, উপস্থিত আর কিছু করার নেই। জলটা আমি শুকিয়ে নিয়ে তারপরে দেখাবো। মাঝে মাঝে কিন্তু ওই জন্য ঘাঁটতে হবে যাতে লেগে না ধরে নিচেটা। উপরে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা।
এবার আমার হয়ে গেছে, জল একদম শুকিয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। একটা কথা বলি যে আমার বাড়িতে আমার সুগার আছে বলে আমরা সবসময় আলু সিদ্ধ করে খাই, হাফ বয়েল করে খাই। কিন্তু আপনারা যারা নর্মাল, কোনো অসুবিধা নেই, তারা কিন্তু আলুটা আগে ভেজে নেবেন, কাঁচা আলু আগে ভেজে নেবেন, তারপরে এটা করবেন, তাহলে পরে সুবিধা হবে আর কি। তা নাহলে একটু মাখো মাখো মতো হয়ে যেতে পারে। মাখো মাখো এমনি হয়, কিন্তু মানে আলু সিদ্ধর যেটা সেইটা অতটা হয় না, ঠিক। কারণ কাঁচা আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই ভাজাটা আগে করে নেবেন। আমার ঢ্যাঁড়স চচ্চড়ি রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। আজকের মতো ঢ্যাঁড়স চচ্চড়ি আমার এখানেই শেষ হলো, কিন্তু আমার বাপের বাড়ির ঢ্যাঁড়স চচ্চড়ি অন্যরকম। হ্যাঁ, সেটা আমি আরেকদিন দেখাবো। এটা আমার শ্বশুরবাড়ির চচ্চড়ি। তো আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন। যারা নতুন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন।